আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আমরা তরমুজের প্যাকেট থেকে বিচি সংগ্রহ করে তারপর এটাকে ভিজাই। যেহেতু আ বীজের নাম হচ্ছে বেঙ্গল কিং। এটা আমরা ১ম এ তরমুজের বিচিগুলা বা দানাগুলা সেগুলো আমরা একটা পাত্রে ভিজিয়ে রাখবো। দেখেন এটা আপনি হইতে পারে জগ, হইতে পারে বাটি, যেতে নেন সমস্যা নাই। আবার পানির কম বা বেশি তাতেও কোনো সমস্যা নেই। ধরেন কেউ ১ লিটার নেয়, কেউ ১/২ লিটার নেয় বা আটির পরিমাণ বুঝছে, বেশি দিলেও সমস্যা নাই। তাহলে আমরা শুকনা আটিগুলো সেগুলো আমরা পানিতে ১ম এ ঢেলে নিব এভাবে। ঢেলে নেওয়ার পরে কিছু বিচি যেগুলা হালকা পানিতে ভাসমান থাকবে এগুলো আমরা সুন্দর করে হাত দিয়ে কিন্তু পানির সাথে মিশিয়ে দেব ভালোভাবে। এখানে কতটুকু পানিতে কতটুকু বীজ ভিজানো লাগবে এটার কোনো পরিমাপ নাই। আপনি বেশি পানিও দিতে পারেন যেন কম না হয়, যেন আটিটা সম্পূর্ণ পানির নিচে ডুবানো অবস্থায় থাকে। দেখেন এখানে আমরা কিন্তু ২ প্যাকেট আ বীজ আমরা কিন্তু এখানে সংগ্রহ করে তারপর সুন্দর মতো লাড়িয়ে দিয়েছি এবং তারপরে জগের মুখটা ঠিক এভাবে আটকে দেবো যেন এর ভিতরে হাওয়া প্রবেশ করতে না পারে। তাহলে কি হবে যে আটিটা সুন্দর করে বেজবে। আমরা এই তরমুজের বিচিগুলো আ সন্ধ্যা ৬টা বাজে ভিজিয়েছি এবং পরের দিন সকাল ৭টা কি ৮টা এই সময়কালে আমরা একটা ছেঁকনিতে আমরা কিন্তু এই বীজগুলো পানিগুলো ছেঁকে নেব সম্পূর্ণভাবে। এটুকু হচ্ছে আমাদের কাজ এখন। এই সুন্দরভাবে এটা আমরা পানি নিষ্কাশনের আরো কিছু কাজ আছে সেগুলো আপনাদের সামনে দেখিয়ে দেব। এ পর্যায়ে এসে আমাদের কাজ হচ্ছে এই আটিগুলোকে আমরা পানি দিয়ে আরো একটু ভালোভাবে কচলিয়ে ভালো মতন ধুয়ে নেব। যেটা আমাদের ভাষায় বলে কচলাইয়ে ভালো করে পানিটা ধুয়ে নেব। কেননা আমরা জানি এই বিচিতে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল ব্যবহার করে তারপর কিন্তু বিচিগুলা সংরক্ষণ করা হয় যেন কোনো পোকামাকড় কোনো কিছু যেন আক্রমণ না করতে পারে। যেভাবে আমরা দেখেন এখানে শাকিল ভাই কিন্তু সুন্দরভাবে কিন্তু আ পানি দিয়ে তারপরে কিন্তু টোটালি তরমুজের চারাগুলো বিচিগুলোকে কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিয়ে এসছে। এরপরে কাজ হচ্ছে আমরা সুন্দর করে চালের একটা পাটের যে বস্তা আছে সেইটা নেব। সেইটা নিয়ে যেহেতু আমি আগেই বলছি যেহেতু এই বিচিতে আ আঠালো একটা ভাব থাকে অর্থাৎ লোদ একটা ভাব থাকে। আর কিছু কেমিক্যাল থাকে বীজটা সংরক্ষণ করানোর জন্য আমরা এটা সম্পূর্ণ ঘষে উঠাইয়ে ফেলাবো। যেন এর ভিতরে কোনো কেমিক্যাল বা ওই আঠালো বা লোদ যে ভাবটা ওইটা যেন না থাকে। আমরা যেভাবে করতেছি বা শাকিল ভাই যেভাবে করতেছে ঠিক ওইভাবে কিন্তু আপনাদেরও করতে হবে যে আটিগুলোকে সুন্দর মতন ২ হাতের মাঝখানে নিয়ে এভাবে কিন্তু আপনাদের সুন্দরভাবে ডলে নিতে হবে। তাহলে হবে কি এটা আঠালো ভাবটা চলে যাবে এবং আপনার বীজের কিন্তু ধরেন 100% জার্মিনেশন বলেন বা অঙ্কুরোদ্গমন বলেন সেগুলো কিন্তু গজাবে। আর যদি এভাবে সুন্দরভাবে যদি আপনি আটিগুলোকে ভালোভাবে লোদটা না ছাড়াই নেন তাহলে দেখা যায় যে আটিগুলো পচে যাবে এবং অঙ্কুরোদ্গমন কিন্তু হ্রাস পাবে। এবং কষার এক পর্যায়ে এসে আমরা হাঁটিগুলোকে সুন্দরভাবে ধরে দেখব যে লোদ ভাবটা এটা ছাড়ছে কিনা। হালকা কিছু থাকবে সমস্যা নাই। এখন দেখতে পাচ্ছি যে না হাঁটিগুলোর লোদ ভাবটা অনেকটা সেরে গেছে। এখন আমরা এগুলোকে সুন্দর করে আবার একটা পাত্রে আমরা নিয়ে নেব। এই পর্যায়ে এসে আমাদের কাজ হচ্ছে যে আমরা ছোট ৩ টে পলি নেব। পলি নেওয়ার পরে ওই আটিগুলো সুন্দরভাবে পলিতে ভরে রাখবো। ঠিক আছে? ভরার পরে ওই পলিগুলো কিন্তু আমরা সুই দিয়ে বা শলা দিয়ে ছিদ্র করে নেব। মিনিমাম ধরেন এরকমের একটা পলিতে যে ছোট পলি বানছি মোটা বানছি ওগুলো একটা পলিতে ৭-৮টা থেকে বা ৮টা-১০টা এভাবে আপনারা ছিদ্র করে নিতে পারেন। কেউ ৩টা-৪টাও করে। অর্থাৎ ভিতরে জানি ভাবটা না থাকে ওটা যেন বের হয়ে যায় এইজন্য। এরপর একটা কাজ করবেন কি আপনারা, আপনাদের যদি সফট কাপড় ব্যবহার করবেন, টিস্যু না, সফট কাপড় ব্যবহার করবেন। ঠিক যেভাবে শাকিল ভাই ব্যবহার করছে ওটা হচ্ছে আপনার যে পুরাতন লুঙ্গি আছে ওইগুলা ছিঁড়ে তারপর কিন্তু আটিগুলোকে এমনভাবে বাঁধবেন যেন একেবারে টাইট মনে হয়। অর্থাৎ টেনিস বলের মতন টাইট মনে হয়। একেবারে টাইট থাকতে হবে। ঠিক আছে? লুজ থাকলে কিন্তু তখন কিন্তু অঙ্কুরোদ্গমন সব কিন্তু একসাথে জার্মিনেশন হবে না। আপনার কাজ হচ্ছে সুন্দরভাবে টাইট করে বাঁধবেন। টেনিস বল যেরকম টেপ পাতালে যেরকম একটা টাইট পাবে ওইভাবে কিন্তু আপনার এটা থাকতে হবে কিন্তু। ঠিক আছে? এভাবে করে আমরা মোট ৩টা এভাবে বেঁধে নিয়েছি। আমরা এক করে যে ৩ টে পোলটা করছি এই ৩টা পোলটা এভাবে সুন্দর করে টাইট দিয়ে শক্ত করে বেঁধে নিব।
এই বীজগুলো যেহেতু আজকে সকাল 8টা বাজে করছি, আমরা পরের দিন সকাল 8টায় সেগুলোকে কিন্তু আমরা দেখবো যে অঙ্কুরোদ্গমন হয়ে গেছে, সেটা আপনাদের দেখাবো পরের ভিডিওতে। কিন্তু তার আগে কিন্তু আমাদের এখানে মাটি প্রস্তুত করে নিতে হবে। আমরা অন টাইম যে আপনার চা খাওয়ার যে কাপগুলো আছে, অন টাইম কাপ, ওই সেতে করে কিন্তু আমরা এইভাবে সুন্দর করে মাটি বল করে নিয়েছি। এখন এই মাটি প্রস্তুত করার জন্য কি কি ব্যবহার করছি সেটা আপনাদের একটু বলে দিই। দেখেন, মাটি প্রস্তুতের জন্য কতটুকু মাটি প্রয়োজন সেটা নির্ভর করে আপনি কতগুলো চারা এখানে রোপণ করবেন তার উপর ভিত্তি করে। যেহেতু আমরা এখানে 250 গ্রাম করে আমরা বেশি নিয়েছি, 2টায় 500 গ্রাম, সেহেতু তার জন্য আমরা এখানে নিয়েছি মোট নিয়েছি 1 বস্তা মাটির সাথে হাফ কেজি দস্তা 200 গ্রাম ইনস্টা গোল্ড, 100 গ্রাম লাইটিং, 1 কেজি জেনিফার, হাফ কেজি এসওপি, 3 কেজি কালা সার, 2 কেজি জ্যাম সার এবং 3 বস্তা গুঁড়ো গোবর সার বা জৈব সার নিয়েছি। অবশ্যই যেহেতু গোবর সারটা নেবেন সেটা আপনারা গুঁড়ো করে চাল দিয়ে চেলে তারপরে গুঁড়িটা ব্যবহার করবেন। এখানে কোনো যেন দানা বড় বড় না থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। আরেকটা সতর্কতা, সেটা হচ্ছে আপনারা ওই যে গুঁড়ো মাটির সাথে যে সারগুলো আপনারা মিশাবেন, জৈব সারটা মিশানোর আগে সেটা কিন্তু মিশিয়ে 10 দিন রেখে দিবেন। 10 দিন পর আপনারা মাটির সাথে ভালোভাবে এভাবে মিশিয়ে কিন্তু আপনারা এভাবে কাপে ভরে নেবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের দেখাবো যে আমরা এই যে অন টাইম কাপে যে সুন্দরভাবে মাটিগুলো ভরে নিয়েছি, এখানে আমরা কিভাবে বীজগুলো বপন করি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নতুন ভিডিওতে আবার কথা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।